1974-এ সুরেলা নামটা বদলে গিয়ে চেঞ্জ হয়ে এটা সোলস নামকরণ হয়। আমার আসলে ব্যান্ড মিউজিকের সাথে জড়িত হই আমি 1972 থেকে। আমার বড় ভাইয়ের একটা ব্যান্ড ছিল বালার্ক নামে। ওই ব্যান্ডটি আসলে 1972-তে প্রথম শুরু হয় এবং 73-তে ব্যান্ডটা আসলে ভেঙে যায়। বড় ভাইরা সবাই চাকরিতে জয়েন করে ফেলে। বালার্ক ভেঙে যাওয়ার পর তখন চট্টগ্রামে সুরেলা নামে একটা ব্যান্ড তৈরি হয়েছিল। তারা কখনো ওরা নিজেদের মৌলিক গান করতো না, কাভার সং করতো, ফোক গান করতো। 1974-এ সুরেলা নামটা বদলে গিয়ে চেঞ্জ হয়ে এটা সোলস নামকরণ হয়। বালার্ক যখন ভেঙে যায় আমি সোলসে জয়েন করি 1974-এ। তো সেই থেকে সোলসের সাথে প্রায় 10 বছর পথ চলা এবং বাংলাদেশের প্রথম ব্যান্ডের অ্যালবাম সোলসে প্রথম বের করে এবং সেই অ্যালবামটির টোটাল কম্পোজিশন দায়িত্ব ছিলাম আমি আসলে। এবং অনেকগুলো গান কম্পোজ করা হয়, অনেক গান লেখা হয়, মৌলিক গান। সোলস প্রথম মৌলিক গান করতো না, কিন্তু আমি জয়েন করার পর আমার প্রথম কাজটি ছিল যে নতুন গান তৈরি করা, মৌলিক গান তৈরি করা সোলসের জন্য। সোলসের যে প্রথম অ্যালবামটি আপনি হয়তো সবাই জানেন, বাংলাদেশের প্রথম ব্যান্ডের অ্যালবাম। এই অ্যালবামটির নাম ছিল সুপার সোলস। এই অ্যালবামটি বের হয়েছিল 1982 সালে, 81 শেষের দিকে বা 82 সালের শুরুর দিকে। ওই অ্যালবামে যে গানগুলো ছিল এখনও মানুষের মুখে মুখে ফেরে সেই অ্যালবামের গানগুলো। এই মুখরিত জীবনে চলার বাকে তোরে পুতুলের মতো করে সাজিয়ে মন শুধু মন ছুঁয়েছে আমার লেখা, সুর করেছে আমার বড় ভাই, সুখ পাখি আইলো উড়িয়া। এই ধরনের অনেক গান এই অ্যালবামে ছিল, যে গানগুলো এখনও মানুষের মুখে মুখে ফেরে। সোলসে প্রথম বের করে এবং সেই অ্যালবামটির টোটাল কম্পোজিশন দায়িত্ব ছিলাম আমি আসলে। এবং অনেকগুলো গান কম্পোজ করা হয়, অনেক গান লেখা হয়, মৌলিক গান। সোলস প্রথম মৌলিক গান করতো না, কিন্তু আমি জয়েন করার পর আমার প্রথম কাজটি ছিল যে নতুন গান তৈরি করা, মৌলিক গান তৈরি করা সোলসের জন্য। সোলসের 50 বছর পূর্তি হয়েছে কিছুদিন আগে, আপনারা হয়তো শুনেছেন, জেনেছেন। এবং আমারও আসলে সেই সুবাদে 50 বছর পূর্তি হয়েছে সুরকার হিসাবে। এইভাবে সোলসের সাথে জার্নিটা আমার শুরু হয় 74-এ এবং শেষ হয় 1983-তে। আমার প্রথম গানের সুর করা হয় আসলে যখন আমি ক্লাস 8-এ পড়ি, 1973 শেষে। এই গানটি কিন্তু এখনো রিলিজ হয়নি এবং রিলিজ যে কেন হয়নি সেটাও বলতে পারবো না, হয়নি আসলে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই গানটার সুর করাটা নিয়ে একটা গল্প আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। আসলে আমার বড় ভাই জিলু খান, উনি খুব নাম করা সুরকার ছিলেন তখন, বা চট্টগ্রামে থাকতেন। উনার বন্ধু ছিলেন প্রয়াত হেনা ইসলাম। উনার অনেক কিছু লিরিক্স বড় ভাইকে দিয়েছিলেন সুর করার জন্য। উনি লিরিক্সগুলো ওনার ড্রয়ারে রেখে উনি কাজে চলে যান সকালে। তো আমি ভাবছিলাম যে বড় ভাই এত সুন্দর সুন্দর সুর করেন, আমি একটা চেষ্টা করে দেখি আমি কিছু করতে পারি কিনা। তো আমি ওখান থেকে একটা লিরিক্স নিয়ে অনেকটা বড় ভাইকে না জানিয়ে, চুরি করেই বলতে হবে আসলে, না জানিয়ে আমি চেষ্টা করেছি সুর করার জন্য। তো আমি করে ফেললাম। করার পর খুব ভয় পেয়ে গেছি, কি বলবো বড় ভাইকে, উনি তো এখনো জানেন না ব্যাপারটি। সো আমি ওয়েট করছিলাম কখন উনি বাসায় আসবেন। উনি বিকেলে যখন বাসায় আসলেন তখন আমি সাথে সাথে বললাম, ভাইয়া আমি একটা অন্যায় কাজ করেছি। তখন বলে, কি করেছি? তা আমি বললাম যে আমি আপনার কিছু লিরিক্স ছিল আপনার ড্রয়ারে, ওখান থেকে একটা লিরিক্স নিয়ে আমি সুর করার চেষ্টা করেছি। তো উনি খুব খুশি হলেন। উনি বললেন যে বাহ, ভালো তো, তাহলে আমাকে একটা শোনাও। আমি তাড়াতাড়ি হারমোনিয়াম নিয়ে ওনাকে শোনালাম গানটি। উনি এতই খুশি হলেন, আমাকে সাথে সাথে জড়িয়ে ধরলেন এবং আমাকে অনেক দোয়া করলেন। বললেন যে আমি অনেক দোয়া করি, তুমি অনেক বড় হবা, খুব সুন্দর হয়েছে। সো ওটা আমার ফার্স্ট গান এবং ফার্স্ট ইন্সপিরেশন।